নমস্কার, কেমন আছেন সবাই? অনুক্রেজি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ রোববার বেরিয়েছি একটু অযোধ্যা ভ্রমণে। সাথে আছে আমার রুমমেট আর আমার সহপাঠীরা। ওই যে সামনের গাড়িটি দেখছেন, ওটিও আমাদেরই গাড়ি। আমরা আছি মাঝের গাড়িতে, আর আমাদের পিছনে আরও দুটো গাড়ি আছে। এই যে রাস্তাটা যখন যাচ্ছিলাম, কি অপরূপ সুন্দরী না লাগছিল, তাই পুরো ক্লিপটা না দিয়ে থাকতে পারলাম না। পুরুলিয়াতে আমরা যেখানে ছিলাম সেখান দিয়ে প্রায় এটা 2 ঘন্টার রাস্তা। আর আমরা প্রথমেই এসেছি এখন মুরগুমা ড্যামে। সেই লাগছে। ব্লগার ভিডিও কর ভালো করে। হ্যাঁ, চল নিচে যাই। আয়, এখানে আমাদের সকলেরই ফটো তোলা, রিলস বানানো কমপ্লিট। আর এখন আমরা দাঁড়িয়েছি একটু চা খেতে। এখানে সামনে কোনো বিশাল হোটেল নেই, কিন্তু এই ছোট্ট ছোট্ট স্টলগুলোতে চা, মুড়ি মাখানো, শশা, এসব প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আমরা অনেকটাই সকাল দিকে বেরিয়েছিলাম, তাই এখান দিয়ে সকালের আমরা হালকা টিফিন খেলাম, আর অনেকেই আমরা খাবার ক্যারিও করছিলাম। আমাদের গাড়িটি মুরগুমা ড্যাম থেকে বেরিয়ে গেছে, আর এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে গরু খোটানো দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এখন সোজা যাব আমরা সুইসাইড পয়েন্টের দিকে। আর এই খেলাটি দেখার পর আমাদের গাড়িতেও এই সম্পর্কে আলোচনা চলছিল যে স্পেনেও এই খেলাটির প্রচলন আছে, আর কোথায় কোথায় এই খেলাটির প্রচলন আছে। এইসব গল্প করতে করতে আমরা সুইসাইড পয়েন্টে চলে এসেছি। চলুন এখানের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা কোথায় এসেছি? পাহাড়ে সুইসাইড পয়েন্টে, পুরুলিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা, মানে আনবিলিভেবল। দেখুন জাস্ট চারিদিকটা। আস্তে আস্তে আয়। আমাদের হাতে সময় ছিল একদমই কম। একদিনের মধ্যে আমাদের পুরো অযোধ্যা পাহাড় থেকে শুরু করে যা যা ওখানে ছিল ঘুরতে হতো। তার জন্য আমরা সুইসাইড পয়েন্ট থেকে জলদি করে বেরিয়ে এখন চলে এসেছি ময়ূর পাহাড়ের এই ছোট্ট ছোট্ট দোকানগুলিতে। এগুলো ভালো হবে না, এটা ভালো লাগছে দেখে। বড় তো সাইজটা এটা। ওইটা কমাচ্ছেন না, ওই দুটো নিতে চাইছি আমি। 10 টাকা শুধু বলেছি, সেটাই আমরা বলেছি 3টেই নিয়ে নেব। ময়ূর পাহাড়ের ওপরেও আমরা গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে ভিউটা আমি নিতে ভুলে গিয়েছি। ওখানে একটা ছোট্ট মন্দির ছিল সব থেকে ওপরে। আর এখন দাঁড়িয়েছি এই দোকানগুলোতে আমরা ঝালমুড়ি কেনার জন্য। এই পাহাড়ের কি নাম গো? এই পাহাড়টার কি নাম? ময়ূর পাহাড়। এবার যাচ্ছি আমরা মার্বেল লেকে।
এখানকার বেশিরভাগ জায়গাগুলোতেই এই ছোট্ট ছোট্ট দোকানগুলোতে আপনারা ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। বাঁশ দিয়ে তৈরি, বেত দিয়ে তৈরি এসব ছোট্ট ছোট্ট ঘর সাজানোর জিনিসপত্রগুলো খুবই সুন্দর। কিন্তু আমরা বেশিরভাগ জায়গাতে গিয়েই ফটো তুলেছি প্রচুর, জিনিস কেনার দিয়ে বেশি, আর খেয়েছি প্রচুর। এখনও দেখুন দাঁড়িয়েছি আমরা শশা কিনতে। চামচ আর নুনটা 10 টাকা খুচরো দাদা, নেই খুচরো? আচ্ছা দেখছি। এখন আমরা এসেছি বামনি ফলসে, আর এখানে জায়গাগুলো জাস্ট দেখুন, অসাধারণ। এতক্ষণ ধরে হাঁটার পর এই জলটা ছিল আমাদের কাছে পরম সুখের, তাই এখানেই আমরা সবাই কিছুক্ষণ বসে পড়েছিলাম। তারপর ওখান দিয়ে বেরিয়ে এখন চললাম আমরা দুর্গা ফলসের উদ্দেশ্যে। দুর্গা ফলসে আমরা আর নিচে নামিনি, সকলেরই খিদে পেয়ে গিয়েছিল, আর এখন প্রায় বাজছিল 2টোর মতো, তাই সকলে মিলে চলে এলাম এখন হোটেলে। আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়েই এসেছে সকলের। এখন আমরা ভাবছি যাব এবার মুখোশ গ্রামের উদ্দেশ্যে। ওখানে নাকি বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায়, আর আপনারা যদি পুরুলিয়াতে আসেন তো অবশ্যই একবার মুখোশ গ্রামটা ঘুরে যাবেন। এখানকার প্রায় প্রত্যেকটি বাড়ি এই মুখোশ তৈরির কাজে যুক্ত, এবং ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এই মুখোশগুলো তৈরি করতে প্রায় 3 থেকে 4 দিন ওনাদের সময় লাগে। শুধু কিরম দাম বলছে না? এখানকার মূর্তিগুলো এতটাই সুন্দর যে আপনারা দেখে চোখ সরাতে পারবেন না। সকলেই প্রায় আমরা কিছু না কিছু কিনেছি, আর এখন আমরা যাচ্ছি লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। বাই। কত করে বলছো? নে আয়। এই জায়গাটিরও পরিবেশ অসাধারণ, শান্ত আর মনোরম। আর এখানে শুনলাম নাকি পাশাপাশি সতীকুণ্ড ছিল, কিন্তু ওই জায়গাটি দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ আমাদের হাতে অনেকটাই কম সময় ছিল, আর এখান দিয়ে আমাদের ফিরতে হতো। ওনার কাছে আমরা মন্দির সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। এই তো এটাই, এটা হচ্ছে লোয়ার ড্যাম, এটার উপরে আপার ড্যাম আছে। ভিডিও করছিস তো? হ্যাঁ, জাস্ট ফিল কর ভিউটা। আর এখানে আমরা দেখলাম লোয়ার ড্যাম আর আপার ড্যাম। আজকের মতো এখানেই আমাদের ঘোরা কমপ্লিট। আর এখন আমরা প্ল্যান করছি একটা গ্রুপ ফটো তোলার, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আর আমাদের ফিরতেও হবে, তাই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম।